এভাবে হবে আমাদের শরীর, আত্মা, পরমাত্মা, রাধা। কি কি বললাম? এই চারটে শব্দ একটু অনুধাবন করলে আমরা কিঞ্চিত অনুধাবন করতে পারবো রাধা মহিমা। শরীর, আত্মা, পরমাত্মা আর রাধা। প্রপঞ্চময়, হিতি অফ তেজ মরুদ বোম, এই তো। আর ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই অষ্ট প্রকৃতির জড় শরীর। সুখ, দেহের ভোগ, এই জড় বস্তু নিয়ে মাতামাতি যাদের ইচ্ছা, তাদের দ্বারা অন্তত এই যুগল উপাসনা, রস উপাসনা, প্রেমের উপাসনা সম্ভব নয়। চক্ষুটা একটা সুন্দর রূপ দেখলো কে? চক্ষু। কিন্তু ওই বস্তুটা সুন্দর, এটা নির্ণয় করলো কে? মন। কৃষ্ণ পূর্ণ শক্তি মান। শক্তিমানের যত ক্রিয়া, সেটা শক্তির কারণে। শক্তি না থাকলে শক্তিমান শব্দটা আসবে না। বিদ্যুৎ না থাকলে টিউবগুলো আলো বিচ্ছুরণ করাবে না। এই যে ইলেকট্রিক পাখাটা ঘুরবে কি বিদ্যুৎ না থাকলে? শক্তি আছে তাই শক্তিমানের ক্রিয়া আছে। শক্তি না থাকলে, আত্মা না থাকলে দেহ ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া নেই। আমাদের দেশে যে ভালোবাসা আছে, ব্রজ ভালোবাসা, ব্রজপ্রীতি তার উল্টো। ব্রজপ্রীতি এর উল্টো। কি বললাম? উল্টো, একেবারে বিপরীত। আমার ব্যতীত ব্রজ রসিক যুগল ভজনের উন্নত উজ্জ্বল শৃঙ্গার রসের আশ্রিত সদ্গুরুদেবের কৃপা ব্যতীত কে রাধা মহিমা জানতে পারে? রাধা মহিমা তত্ত্ব জানবার শ্রীল গুরু মহারাজ বলে চলেছেন। ওনার কথাগুলি এখানে আসবে কথা তো নয়। রাধার মহিমা কে জানে? কোবা জানাতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমা। কে বা জানত চরম চমৎকার রস মাধুর্য সীমা? কে জানত? এক চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্বাধি আবিষ্কার। সেই চৈতন্য চন্দ্রের আবিষ্কারেই জানা গেছে। দেখুন, ব্রহ্মা শিবাদি দেবগণের কথা তো রাখুন, ব্রহ্মা শিবাদি উদ্ধাবাদী মহাভাগবতেরও অগোচর রাধারানীর মহামহিমা। শিব ব্রহ্মা তাদেরও অগোচর। রাধারানীর চরণের অনুরাগিনীর, প্রেমময়ীর ব্রজেশ্বরীর চরণের একটি প্রেম অনুরাগী কণা পাওয়ার জন্য ব্রহ্মা 60,000 বছর তপস্যা করেছেন, ব্রজে পাননি। রাধা তত্ত্ব এমন পরম রস চমৎকার সীমা। এই জন্য প্রেমের পরম সার মহাভাব জানি। প্রেমের পরম সার, প্রেম পর্যন্ত আমরা যেতে পারি। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণ গুণখনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়। প্রেম পর্যন্ত আমাদের হৃদয়ে ধারণ হয়, তারপরে এই মাটির দেহ ভঙ্গ হয়ে যায়। প্রেমকে ধারণ করতেও পারে না সাধক। আর সেই প্রেমের পরমসার দেখুন, ইক্ষুদণ্ড, ইক্ষুদণ্ডের মতো মিষ্ট রস বর্তমান। ইক্ষুটা মাড়াই করলে, যন্ত্রে পেষণ করলে রসটা আলাদা হয়ে যায়, আর অসার সিটেটা ফেলে দিতে হয়। তো প্রেমের পরম সার, অসার বলতে কিছু নেই। রাধারানী তত্ত্বটা কি? মহাভাবময়ী তত্ত্বটা কি? প্রেমের পরম সার, অসার নাই। প্রেমের পরম সার। প্রেম ক্রমে বাড়ি হয়, করে বাড়ছে। ইক্ষুদণ্ড থেকে যন্ত্র পেষণ করে সুমিষ্ট রস আলাদা করা হলো, আঁশটা ফেলে দেয়া হলো। রসটা শিউলি জাল দিচ্ছে, দিতে দিতে হেয় পদার্থটা উপরে ফেলে দিল। সার পদার্থটা থাকতে থাকতে গাঢ় গুড় হলো, আরো জাল দিলে চিনি হলো, আরো জাল দিলে মিশ্রি হলো, আরো জাল দিলে সীতা মিশ্রি হলো। তেমনি যে প্রেম,
সেই প্রেমের পরম সার রাগ অনুরাগ মহাভাবে উৎকর্ষ চরম পরম উৎকর্ষ মাধুর্য সীমায় যিনি পৌঁছেছেন, ইনি হলেন রাধারানী। পরম সার, প্রেমেরও পরম সার, সেই মহাভাবরূপা। ভাবরূপা নয়, আমাদের মাঝে মাঝে ভাব আসতে পারে, কিন্তু রাধারানীকে মহাভাব রূপা। যেভাবে তরঙ্গ মাঝে মাঝে গোবিন্দ ভেসে যান, পান না, জগৎগুরু, বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলনায়ক, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখার অখণ্ড অদ্বয় পরতত্ত্ব স্বয়ং ভগবান, ও যার সীমা পার পান না, সেই মহাভাব ও স্বরূপিণী রাধারানী। আমরা একটু সহজ করে যদি জানতে চেষ্টা করি, রাধারানীর পরিচয়টা নেওয়ার চেষ্টা করি, তাহলে এভাবে হবে আমাদের শরীর, আত্মা, পরমাত্মা, রাধা। কি কি বললাম? এই চারটে শব্দ একটু অনুধাবন করলে আমরা কিঞ্চিত অনুধাবন করতে পারবো রাধা মহিমা। শরীর, আত্মা, পরমাত্মা আর রাধা। এই শরীর কাকে বলে? প্রপঞ্চময়, হিতি অপ তেজ মরুদ বোম, এই তো। আর ইন্দ্রিয় মন বুদ্ধি, এই অষ্ট প্রকৃতির জড় শরীর। কি কি বললাম? হিতি অপ তেজ মরুদ বোম, এই পাঁচ প্রপঞ্চ, আর এর সাথে যুক্ত হয়েছে ইন্দ্রিয় মন আর বুদ্ধি। এই অষ্টা প্রকৃতি দিয়ে, মায়া দিয়ে আমার এই জড় দেহ তৈরি। জড় কাকে বলে? এই খাতাটাকে কি বলবেন? জড়। এতে এই যে দুলছে, ও দুলছে কেন? চেতন হস্ত জড় পদার্থকে দোলাচ্ছে, এর নিজের দোলার ক্ষমতা আছে? তা আমাদের দেহটা জড় প্রকৃতি, আমাদের দেহটা জড় প্রকৃতি। চিত আত্মা আমার ভিতরে থেকে ইন্দ্রিয় দিয়ে এই জড় বস্তুকে পরিচালনা করছে। আমাদের চোখ, কান, নাক, মুখ গুলো কিন্তু ইন্দ্রিয়, এগুলো জড়। বলে জড় তো দেখছি যে, জড় তো শ্রবণ করছি যে, চর্মে যে শীতল গরম স্পর্শ অনুভূতি হচ্ছে যে, এই যদি জড় হবে তো দেখবে কেন, শুনবে কেন, স্পর্শ অনুভূতি পাবে কেন? স্পর্শ অনুভূতি হবে কেন? হবে এই জন্য জড়ের সাথে চেতন সংযুক্ত হয়েছে। আত্মা আছে, তাই জড় দেহটা ইন্দ্রিয়গুলি ক্রিয়াশীল। চোখ দেখতে পায়, কর্ণ শুনতে পায়, স্পর্শ অনুভূতি আছে। যেদিন আত্মা দেহ থেকে বিযুক্ত হবে, সেদিন এই জড় দেহের ইন্দ্রিয় থাকবে। বলে কেন জ্ঞানেন্দ্রিয় বলো যে? চোখ, কান, নাক, মুখ গুলোকে কি বলি আমরা? জ্ঞানেন্দ্রিয়। তো জ্ঞানেন্দ্রিয় কাজ করবে না, আত্মা চলে গেলে, চেতন চলে গেলে, চৈতন্য চলে গেলে জড় চক্ষু দেখবে কি, কর্ণ শুনবে কি? জড়র সাথে চিত সংযুক্ত হয়েছে। এই জন্য দেহ অভিমান যার আছে, তার দ্বারা ভজন সাধন সম্ভব নয়। এই দেহের সুখ, দেহের ভোগ, এই জড় বস্তু নিয়ে মাতামাতি যাদের ইচ্ছা, তাদের দ্বারা অন্তত এই যুগল উপাসনা, রস উপাসনা, প্রেমের উপাসনা সম্ভব নয়। কিন্তু বর্তমান বিশ্ব তো এই জড়ীয় আবেশেই মত্ত। সারা পৃথিবী দেহ সুখের জন্য, দেহ ভোগের জন্যই এখন ব্যতিব্যস্ত। এই স্তরটা পার হতে হবে। জড়ত্বের আর দেহ তো জড়, এই জড়র মধ্যে প্রকৃত সুখ নাই। এবং দেখুন ক্রিয়াশীল কিভাবে হয়। চক্ষুটা একটা সুন্দর রূপ দেখলো কে? চক্ষু। কিন্তু ওই বস্তুটা সুন্দর, এটা নির্ণয় করলো কে? মন। এবং ওই সুন্দরের প্রতি আসক্তি এনে দিল বুদ্ধি। চোখ কিন্তু শুধু কাজ করলো না, চোখ দেখলো একটা বস্তু, মন জানালো ওই বস্তুটি সুন্দর, আর সুন্দরের প্রতি আকর্ষণ বুদ্ধি দিয়ে দিল। একই সাথে কাজ করছে। আমরা এটা বুঝি না যে চোখ দেখেনি, চোখকে, চোখ রূপ জ্ঞানেন্দ্রিয়কে মন সুন্দর রূপে তাকে জানাচ্ছে, বুদ্ধি তার দিকে প্রেরিত করছে।
একই সাথে ক্রিয়াগুলি হচ্ছে, কিন্তু চৈতন্যের কারণেই এই জড়, যেমন খাতাটা দোলানো যায়, খাতা জড় দুলতে পারে না, কিন্তু চেতন হস্তটা তাকে দোলাতে পারে। এটি তো জড়। বিদ্যুৎ যদি না থাকে এ শব্দযন্ত্রের তরঙ্গ বাইরে যাবে না, যাবে কি? এই চেতন আত্মা এই অষ্ট প্রকৃতি জড় দেহকে চিৎ দেখেছে। লোহাটার মধ্যে আগুন নাই, কিন্তু লোহাটা আগুনে কিছুক্ষণ রেখে দিলে তদাত্ম প্রাপ্ত হয়ে লোহাটাও আগুনের কাজ করবে। জীবের লক্ষ্য দেওয়া উচিত চেতনের দিকে, কিন্তু আমরা জড় নিয়েই মাতামাতি করি, দেহ সুখ নিয়েই, তাই তো রক্ত মাংসের এই পিণ্ড দেহ নিয়েই, কিন্তু দেহের তো জড়, তার অস্তিত্ব নাই। ওই জন্য লক্ষ্যটা চেতনের দিকে দিতে হবে। রাধা তত্ত্ব বুঝতে গেলে আগে জড় ও চেতন এই ভেদটা জানতে হবে। চেতনে ছাড়া জড়ত্বে সুখ নেই। এবং দেখুন, যে বস্তু যেখান থেকে উদ্ভূত সেই বস্তুর সেখানে না গেলে আনন্দ নাই। আচ্ছা, আপনি প্রদীপটা, কোন অগ্নিটা প্রজ্বলিত করে নিচের দিকে ধাবমান করলে শিখাটা নিচের দিকে যাবে তো? প্রজ্বলিত অগ্নির প্রদীপ শিখা বা যে কোনো অগ্নি, দাহ অগ্নি, আপনি তার শিখাটা নিচের দিকে নিয়ে যেতে পারবেন? উপরের দিকে যাবে কেন? কারণ ও অংশী হলো সূর্য, সূর্য থেকে অগ্নির সৃষ্টি। তো যেখান থেকে যে বস্তু সৃষ্টি তার লক্ষ্য সেই দিকে, সেখানে না যাওয়া পর্যন্ত তার শান্তি হবে না। এই জন্য ওর গতি ওই দিকে। সূর্য থেকে অগ্নির সৃষ্টি, এই জন্য অগ্নি বস্তু যতই নিচের দিকে ধাবমান করবার চেষ্টা করেন, ওর শিখা উঠবে উপরের দিকে। ঠিক তদুপরি অংশী এবং অংশ চিরকাল অংশীর দিকেই ধাবিত হয়। অংশীর সাথে যুক্ত না হলে, অংশীর সাথে অংশ যুক্ত না হওয়া পর্যন্ত অংশের শান্তি নেই। আচ্ছা, পার্থিব মাটি, একদলা পার্থিব মাটি, এটা জন্ম তো এই মাটি, ঢেলাটা মাটি থেকেই জন্ম। ওটা উপরে ছুড়ে দিলে ডানে বাঁয়ে বা উপরে যাবে না, যেখান থেকে সৃষ্টি ওইখানে এসে নামবে। এটা উপরে ছুড়ে দিলেন, যাবে কোন দিকে? বলে ওর সৃষ্টি যেখানে, ওর অংশী যেখানে, অংশ সেখানে। জলের সৃষ্টি, জলের উৎস সমুদ্র, এই জন্য জল যেখানেই ঢালুন ও নিচের দিকে, সমুদ্র পৃষ্ঠ নিচের দিকে, ওর গতি ওই দিকে, না যাওয়া পর্যন্ত শান্তি। ওনাদের বসবার একটু জায়গা দিন, শান্তি নাই। আমি বলতে চাইছিলাম আমাদের সৃষ্টি কোথা থেকে? চেতন থেকে, সচ্চিত আনন্দের অংশ আমরা। এদিকে লক্ষ্য করুন, একটু এগিয়ে বসুন, সকলকে বসার সুযোগ দিন, বহু দূর থেকে আসছেন। চেতন আমাদের চেতন থেকে মামহীমাংশ জীবলোক, জীবভূতা সনাতন, আমরা সনাতনের অংশ, সচ্চিদানন্দের অংশ। এই জন্য ভগবান থেকে আমরা আমাদের চেতনার অংশ চিৎকন পেয়েছি। আমি অংশ আর ভগবান অংশী। অংশের একমাত্র কর্তব্য হলো অংশীর দিকে ধাবিত হওয়া। যদি শান্তি পেতে হয়, যেখান থেকে উৎপত্তি সেই দিকেই লক্ষ্যটা থাকতে হবে। ভগবানের দিকে, চেতনার দিকে, আত্মকল্যাণের দিকে আমাদের দৃষ্টি প্রায়শ যায় না, তবে যেতে হবে। তো দেখুন, ইন্দ্রিয়গুলি, মন, বুদ্ধি, ইন্দ্রিয় আর এই প্রপঞ্চ, পঞ্চত্ব, এই শরীর হলো জড়। শ্রী গুরু মহারাজ বলেছেন, এই ক্ষণভঙ্গুর বিনাশশীল এই শরীরে ভাগবত রস, মানে জড় বস্তুতে ভাগবত রস আস্বাদন হয় না। ও অদ্ভুত কথা বলেছেন শ্রী গুরু মহারাজ। উনি বলছেন যে কৃমি ভস্য পরিণাম ধর্মী এই দেহ, এতে ব্রজরস বা পরমানন্দ সচ্চিদানন্দ রস বা মহাভাবের রস আস্বাদন সম্ভব নয়। আচ্ছা, এই যে দেহ, এতে কি করে রস আস্বাদন হয়? হ্যাঁ, দেহের রস আস্বাদন হয়। প্রাকৃত নায়ক নায়িকা,
বা কামনা বাসনার রস কিঞ্চিত আস্বাদন হয় বটে, কিন্তু প্রেম রস আস্বাদনে এই জড় শরীরে ধারণ করতে পারে না। দেখুন, এই জন্য আমাদের জড়টা চিন্ময় করে নিতে হবে, নাহলে ওই রস আস্বাদন, কাম রস, জগতে প্রাকৃত রস এই দেহ কিছুটা ভোগ করতে পারে, বেশিক্ষণ না। খুব আস্বাদ্য খাদ্যবস্তু সারাদিন খেতে পারবেন, ঘুম খুব প্রিয় কিন্তু 24 ঘন্টা ঘুমাতে পারবেন। জগতের যে জড়ীয় ভোগ ওটা বেশিক্ষণ করা যায় না। যায় কি? ভোগ কি বেশিক্ষণ করা যায়? কারণ জড়ের ওই ক্ষমতা নেই। তো অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় রস আস্বাদন করতে গেলে জড় শরীরে, এটা তো কৃমি ভস্য, এর দ্বারা সম্ভব নয়। ছিল গুরু মহারাজ বলেছেন, একটা যুবরাজ যদি মারা যায়, যৌবনে কোন রাজ্যের যুবরাজ মারা গেল, স্বর্ণ পেটিকার মধ্যে সুগন্ধি ফুল দিয়ে যদি যুবরাজের দেহটা রেখে 15 দিন পর পেটিকা খোলেন, কি পাওয়া যাবে? কোন যুবরাজের যৌবনেই যুবরাজ হয়েছে, তিনি মারা যাওয়ার পরে স্বর্ণ পেটিকার মধ্যে সুগন্ধি ফুল দিয়ে যদি তার দেহটা রাখা হয়, 20 দিন পরে পেটিকার ঢাকনা করলে কি পাওয়া যাবে? পোকা। তাহলে এই দেহের পরিণাম কি? সে মহারাজা হলেও, যুবরাজ হলেও তার পরিণাম হলো কৃমি। আর চিতায় পোড়ালে ভস্ম। আর যদি 42 লাশ আমাকে দাহ করার, অন্ত্যেষ্টিক্রিয়া করবার কেউ না থাকে, তাহলে যেখানে সেখানে ফেলে থাকলে শৃগাল কুকুরের ভক্ষ হবে আমার এই দেহ। শৃগাল কুকুরের ভক্ষ হওয়ার পরে তাদের বিষ্ঠায় রূপান্তরিত হবে আমার শরীর। এই শরীরের রস আস্বাদন কি করে হয়? এই জন্য রাধা মাধবীর যে অপ্রাকৃত রস, যে প্রেম রস, আধ্যাত্মিক জগতের চরম ভাব প্রেম রস, এই মাটির ভাণ্ডে এই কৃমি ভস্য মলমূত্র দেহে সম্ভব নয়। এই জন্য দ্বিতীয় জন্ম হতে হবে আমাদের ওই রস আস্বাদন করতে গেলে। সেই দ্বিতীয় জন্মটা হয় ব্রজ রসিক সদ্গুরুর চরণাশ্রয় করলে। এটা কিন্তু মিথ্যা সংবাদ নয়। সদ্গুরুদেবের চরণাশ্রয়ের সাথে সাথে প্রকৃত জন্ম হলো আপনার। গুরুদেব আপনাকে যে ভাব দেহ দিয়ে দিলেন, চিত শরীর দিয়ে দিলেন, এই দেহটা ক্ষণভঙ্গুর। এই দেহটার যে পেয়েছি আমি, এটা ক্ষণভঙ্গুর, এটা চিরদিন থাকবে। কিন্তু গুরু প্রদত্ত তৃতীয় ভেদে যে দেহ, এটা অনন্তকাল রাধা মাধবের চরণ সেবায় লাগবে। এই দেহের জরা নেই, মৃত্যু নেই, ক্ষয় নয়, বিনাশ নেই। সে দেহ পেয়েছি তো। রাধা মাধবীর উজ্জ্বল উন্নত সিঙ্গার রস আস্বাদন করতে গেলে এই দেহে সম্ভব নয়। এই দেহের পরিণাম তো কৃমিকীট বললাম, ভস্য বললাম। শৃগাল কুকুরে খেলে তাদের বিষ্ঠা রূপান্তরিত হবে এই দেহ। এই দেহে প্রাকৃত কাম রস, কামনার রস কিঞ্চিত আস্বাদন হলেও তা পরিপূরণ সম্ভব। কিছু মনে করবেন না। সমগ্র পৃথিবীকেও যদি কাউকে দেয়া হয় ভোগের জন্য, সে বলবে মঙ্গল গ্রহ চাই, তার তৃষ্ণা মিটবে না। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য যদি কেউ পায়, তাহলে বলবে আমি ইন্দ্রের ঐশ্বর্য চাই। পৃথিবীর সমস্ত রমণী বা পুরুষ যদি এক এক করে কেউ পায়, তারপরেও তার কামনা মিটবে না। এই জন্য প্রাকৃত এই জড় শরীরে অপ্রাকৃত চিন্ময় রস আস্বাদন হয় না। এই জন্য জন্ম চায়। শুধু জন্ম নিলে হবে না, ব্রজে জন্ম নিতে হবে। কথাটি খুব মহিমাপূর্ণ। যারা যুগল উপাসক, যারা যুগল রসের উন্নত সিঙ্গার রসের রসিক, যারা রাধারানীর চরণ নিষ্ঠাইক জীবাত, রাধারানীর চরণ যারা বেঁচে আছে আঁকড়ে, এরকম ব্রজ রসিক মঞ্জরি স্বভাবা সদ্গুরুদেবের কাছে দীক্ষা নিলেই আপনার এখানে থেকে এই ব্রজে বাস হবে। উনি ব্রজে বাস করিয়ে দেবেন। এইখানে থেকেই আপনার ব্রজবাস হবে। খুব গভীর কথা, মাইকে বলার কথা নয়। ব্রজবাস চাই, নাহলে যুগল উপাসনা শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন। যার লীলা তার স্থানে দেখো,
রাত্রি দিনে। অযোধ্যাতে গেলে রামলীলা দেখতে পাবেন, বৃন্দাবনে রামলীলা। তো রাধা মাধবের উপাসনা করতে চান, তাহলে তো ব্রজবাস চাই, ব্রজ আনুগত্য চাই, সেটা কে দেবে? এই জন্য খুব সতর্ক হতে হয়। আমাদের এই দেহে হবে না, এই জড়া প্রকৃতির দেহের এই দেহে হবে ওই যে সামাজিক নায়ক নায়িকার প্রাকৃত রস আমাদের ভালো লাগে, কিন্তু রাধা মাধবের উন্নত উজ্জ্বল শৃঙ্গার রস আস্বাদন করতে গেলে দ্বিতীয় দেহ চাই। এটা সদ্গুরুদেবের আশ্রয় ছাড়া আমাদের মাথায় ঢোকানো যাবে না, এটা মাথায় যাবে না। ওই দেহ দরকার, তৃতীয় দেহ ভেদং। দেহ চাই, শুষ্ক দেহ, স্থূল দেহ আর তৃতীয় দেহ। দেহ তিনটি, আমাদের শরীর তিনটি, রক্ত মাংসের অষ্ট প্রকৃতি স্থূল দেহ। শুষ্ক দেহটা কেমন? স্বপ্ন দেখি তো আমরা, আপনারা কি দেখেন জানি না, আমি স্বপ্ন রাধা মাধবের দেখি না। যারা রাধা মাধব চিন্তা করে তারা রাধা মাধব দেখে, রাত দিন ওই চিন্তায় ওই লীলা স্মরণে যারা থাকে তারা ঘুমিয়েও স্বপ্নের মধ্যে যুগল দেখে, যমুনা দেখে, যুগলের সেবা আস্বাদন করে। তা আমার মতো মাধুষ্য জীবের যারা বিষয় কামনা বাসনা চিন্তায় রত, নিত্য নিরন্তর বিষয়ে আবেশ, তারা আর কি দেখবে? ঘুমের মধ্যে মারামারি দেখবে, বাগে তাড়াচ্ছে, আগুন ধরে গেছে, এই দেখবে। চিন্তা তো ওইগুলি করি, জন্ম জন্ম করে এসেছি, তো স্বপ্নে আসবে কি? তদ্ভাস, ওই আসবে, জন্ম জন্ম তো ওই চিন্তাই করে গেছে, সংসার চিন্তা, বিষয় চিন্তা, হিংসা বিদ্বেষ, এখন স্বপ্নেতেও তাই আসে। 7 প্রহর লীলা চিন্তা করতেন রূপ সনাতন গোস্বামী পাদ্দা, আর কয়েক দণ্ড বিশ্রাম নিতেন, ঘুমিয়েও রাধা মাধব দেখতেন, রাধা মাধবের লীলা দর্শন করতেন। এ ভাগ্য তো আমার নয়, আমরা বিষয় চিন্তায় মত্ত, আমাদের ওই চিন্তা আসবে। আচ্ছা, স্বপ্নের মধ্যে যে হাত পা ছোড়াছুড়ি করি, মারামারি করি, আকাশে উড়ে বেড়ায়, ফুল বাগানে, সমুদ্রে সন্তরণ, সাঁতার কাটি, তো ওটা কোন শরীর? শরীরটাতে এখানে পড়ে আছে, মারামারি করছে কে, আকাশে উড়ে বেড়াচ্ছে কে, ওটা কোন শরীর? ওটা সূক্ষ্ম শরীর। আর শ্রী গুরুদেব যেটা দিয়ে দেয়, এটা তৃতীয় দেহ। এটা পেতে হবে। রাধারানীর উপাসনা করতে গেলে, শৃঙ্গার রসের উপাসনা করতে গেলে ওই দেহ দরকার। এটা একমাত্র ব্রজ রসিক তত্ত্বজ্ঞ মঞ্জরি ভাব সাধনার সদ্গুরুদেব ছাড়া দিতে পারেন না। এই জন্য বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসনা, ওই উপাসনা পেতে হবে। যখন আমরা বলছিলাম এই জড়া প্রকৃতির, অষ্ট প্রকৃতির ইন্দ্রিয় মনোবুদ্ধি, এখন দেখুন আত্মার দাস ইন্দ্রিয়। কি বললাম? আত্মার দাস হলো ইন্দ্রিয়। কেন বলছি? আত্মাকে প্রসন্নতার জন্যই তাদের কর্ম। এই যে আমার জিহ্বা দিয়ে বাক্য স্ফুরিত হচ্ছে, অর্থাৎ এই সেবাটা কোথায় পৌঁছাচ্ছে? আত্মাতে, আত্মা সন্তুষ্ট হচ্ছে। আপনি যে শ্রবণ করছেন, এই কর্ণেন্দ্রিয় দিয়ে শ্রবণ করছেন, এটা কার সেবা করছে? কর্ণেন্দ্রিয়। ইন্দ্রিয় কার সেবা করছে? আত্মার। মন এখানে আছে, হরিকথা কর্ণ দিয়ে শ্রবণ করছেন, আর বুদ্ধিও এখন এখানে নিবিষ্ট। তাহলে মন, বুদ্ধি, ইন্দ্রিয় দিয়ে কার সেবা হচ্ছে? কারণ ইন্দ্রিয়গুলি হলো আত্মার দাস। এই তো দাসের কর্তব্য প্রভুর সেবা করা। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে এই অষ্টদা প্রকৃতির জড়া দেহের অস্তিত্ব আছে চিৎ চেতন আত্মার কারণে। আচ্ছা, আমাদের ইন্দ্রিয়গুলি হলো আত্মার দাস। আত্মা প্রসন্নতা, আত্মা সেবার জন্য এই ইন্দ্রিয়গুলি ক্রিয়া করছে। তাহলে আত্মারও আত্মাকে, আত্মারও আত্মা পরমাত্মা। আমরা রাধা তত্ত্ব বুঝতে গেলে কি কি বললাম? প্রথমে শরীর, আত্মা, পরমাত্মা, রাধা। অন্তত একটু আমার সীমিত জ্ঞানের দ্বারা যদি আমি চেষ্টা করি, তাহলে এইটুকু আমি আপনাদের একটু জানাবার চেষ্টা করতে পারি। এই জড় ইন্দ্রিয়ের অধিপতি
বা জড় ইন্দ্রিয়ের অস্তিত্ব বিদ্যমানতা আছে আত্মার কারণে, কিন্তু আত্মারও তো একটা আত্মা থাকতে হবে। সেই আত্মারও আত্মা হলো পরমাত্মা। আর এই পরমাত্মার পরাবস্থা হলেন শ্রী গোবিন্দ, অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক গোবিন্দ। পরমাত্মা তো সূক্ষ্মাতি সূক্ষ্ম, তাই না? তাকে চোখে দেখা অজর অমর শাশ্বত চিরন্তন। এই পরমাত্মার পরাবস্থার মূর্তি হলেন শ্রী গোবিন্দ, পরমাত্মার পরাবস্থা। তাহলে আত্মারও আত্মা হলেন পরমাত্মা, আর আত্মা হলেন পরমাত্মার অংশ। আত্মা হলেন পরমাত্মার অংশ। আচ্ছা, এই পরমাত্মারও তো আত্মা থাকতে হবে, তিনি কে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের আচার্যগণ? বললেন এই দেহের অস্তিত্ব আত্মার কারণে, আর আত্মার অস্তিত্ব পরমাত্মার কারণে। আত্মার আত্মা হলো পরমাত্মা, পরমাত্মার অংশ হলো আত্মা, আর পরমাত্মারও আত্মা তদ অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক রসিক শেখা রসিকেন্দ্র মৌলি পরদত্ত সীমা এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত স্বয়ং ভগবান সচ্চিদানন্দেরও পরমাত্মা হলো স্বয়ং রাধা রানী। শ্রী গোবিন্দেরও পরমাত্মা রাধা রানী। রাধা মহিমা না থাকলে পরমাত্মারও আত্মা থাকে না। কত বড় তত্ত্ব রাধা তত্ত্ব! স্বয়ং ভগবানেরও আত্মা, পরমাত্মারও আত্মা রাধা। আত্মা না থাকলে শরীরের পরিণাম আমরা একটু আগে শুনলাম। এই জন্য রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি আর কি বললাম, এই তত্ত্বগুলো না বুঝলেও জানা চায়। এই জানা না থাকলে শুধু রাধা মাধব হরিনাম তত্ত্ব, ব্রজ তত্ত্ব, প্রেম তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব কি এগুলি? মহাপ্রভু কি দিতে এসেছিলেন? এই রাধা মহামহিমার মধ্যে, ব্রজের শৃঙ্গার রসের মধ্যে এগুলি নিহিত। এগুলি জানা একান্ত প্রয়োজন। বাহ্যিক কথা, আড়ম্বরযুক্ত কথা, সামাজিক রসের কথা বলে কিছুক্ষণ ভালো লাগানো যায়, কিন্তু প্রকৃত প্রস্তাবে সেই রাধা মাধবের যুগলে সেই শুদ্ধ বিশুদ্ধ কেবলা ভাগবত ভক্তি লাভ করতে গেলে এটাই পথ, অন্য কোনো পথ খোলা নেই, এটাই পথ। এই জন্য শাস্ত্রে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা স্বরূপেরও আত্মা হলেন রাধাটা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি মান। শক্তি মানের যত ক্রিয়া সেটা শক্তির কারণে। শক্তি না থাকলে শক্তিমান শব্দটা আসবে না। বিদ্যুৎ না থাকলে টিউবগুলো আলো বিচ্ছুরণ করাবে না। এই যে ইলেকট্রিক পাখাটা ঘুরবে কি বিদ্যুৎ না থাকলে? শক্তি আছে তাই শক্তিমানের ক্রিয়া আছে। শক্তি না থাকলে, আত্মা না থাকলে দেহ ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া নেই, জড় মৃতবৎ, পচা গলা। এই তো তেমনি রাধারানী হলেন পূর্ণ শক্তি। রাধারানী পূর্ণ শক্তি, এই জন্য এই পূর্ণ শক্তি আছেই। এই জন্য আগেই বললাম, রাম সীতার মতো করে ভাবলে বড় ভুল হয়ে যাবে। হর পার্বতীর মতো যদি ভাবি সেটাও ভুল হবে। রাধা কৃষ্ণ তত্ত্ব এমন নয়। ইনারা স্বামী বা সহধর্মিনী, পতি বা সহধর্মিনী নয়। এক কথায় বলা ভালো, আমাদের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বরুণদেরও রুদ্র মরুত স্তুতি, এরা সবাই স্তুতি করছে। ব্রহ্মা, ভগবান শঙ্কর, দেবরাজ ইন্দ্র, বরুণ স্তুতি করছে শ্রী গোবিন্দের। গোবিন্দ হলেন অখিল রসামৃত মূর্তি। গোবিন্দ হলেন পরমাত্মার পরাবস্থা। কিন্তু সেই গোবিন্দ জগৎগুরু যিনি, রসিক শেখর যিনি, সেই গোবিন্দেরও প্রেমের গুরু হলেন রাধা রানী। এখানে স্বামী স্ত্রীর বিষয় নাই, সহধর্মিণী পতির বিষয় নাই। জগৎগুরু স্বয়ং গোবিন্দেরও প্রেমের গুরু রাধা ঠাকুরানী। এইভাবে ভাবনাটা আমাদের না আনলে আমরা যথাযথ রূপ, দেখুন মহাপ্রভু আমাদের পরিচয় দিয়েছেন কি? জীব নিত্য কৃষ্ণ। আমাদের পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু
এটা পরিচয় বটে, এটা সত্য বটে, কিন্তু মহাসত্য হলো আমরা সকলে রাধারানীর দাসী বা কিঙ্করী। এই জায়গাটায় আসার জন্য এত প্রস্তাবনা, এত কথা। তার কারণ দেখুন, দাস শব্দে পুরুষ অভিমান আসে। দাস শব্দে কি অভিমান আসে? দাসী শব্দে প্রকৃতি। এই তো কেউ দাবি করতে পারবেন আমি পুরুষ? আমাদের স্বরূপ কি? প্রকৃতি। আমাদের স্বরূপ হলো প্রকৃতি। এই জন্য জীব নিত্য কৃষ্ণদাস, এটা সত্য বটে। মহাসত্য হলো জীব রাধারানীর কিঙ্করী, রাধারানীর দাসী। এই তত্ত্বটি মহাপ্রভুর অনবদ্য অবদান। নিতাই চাঁদ এটি দিতে এসেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান পরতত্ত্ব প্রেমাবতার এটাই হরিনামের মধ্যেই দিয়ে গেছেন। অনেকে আমরা যদি বলি মহাপ্রভুকে শুধু যদি মনে করি নিতাই গৌরাঙ্গ হরিনাম দিয়ে গেছেন, তাহলে মহাপ্রভুকে ঠিক ঠিক আমরা বুঝে উঠতে পারিনি। একটা কথা বলি, মহাপ্রভু নিতাই না এলেও হরিনাম পেতাম আমরা। কি বললাম শব্দটি? মহাপ্রভু নিতাই চাঁদ না এলেও জীব হরিনাম পেত, কারণ এটা যুগ ধর্ম। এক একটা যুগের এক একটা ধর্ম আছে, ওটা যুগাবতার এসে আমাদের দিয়ে দিত। তাহলে প্রভু হরিনাম দিয়ে তুমি কি দিলে? এমনকি ওটা তো যুগ অবতার দিয়ে দিত। তুমি স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে তাহলে অধিক কি দিলে? বলে মহাপ্রভু যেটা দিলেন সেটা যদি জীব বুঝতে পারত, তাহলে গৌর চরণ নিত্যানন্দ চরণ ছেড়ে জীব আর অন্যদিকে যেত না, অন্যদিকে ভাবনা আসতো না, অন্য ভাবনা আসতো না। তিনি যেটা দিতে এসেছিলেন সেই জিনিসটা কি একটু ভালো করে অনুধাবন করি আমরা। শব্দ শুষ্ক, রস কম, তবু শুনতে হবে। এটি না জানা পর্যন্ত উপায় নেই। মানব সৃষ্টির ইতিহাস পর্যালোচনা করলে সেই সৃষ্টির শুভারম্ভ থেকে শুরু থেকে যোগী ঋষি মুনি সমস্ত শাস্ত্র, তাদের ইতিহাস পর্যালোচনায় চারটি জিনিস পাওয়া যায়। মানব সৃষ্টির প্রাগ ঐতিহাসিক সময় থেকে সমস্ত যোগী ঋষি বরেণ্য সাধক মনীন্দ্র যোগীন্দ্র জ্ঞান যোগ কর্মের দ্বারা তারা চারটি জিনিস জানিয়েছেন। এই চারটি হলো পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। খুব খুব গভীর একটি বিশ্লেষণ, এটি জানতে হবে, অনুধাবন করতে হবে। চৈতন্য পূর্বে, প্রাক চৈতন্য যুগে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাবের পূর্বে পৃথিবীর মানব ইতিহাসে সমস্ত সৃষ্টির শুরু থেকে পর্যন্ত যদি প্রাক চৈতন্য যুগ পর্যন্ত যদি বিচার করা যায়, তাহলে সমস্ত যোগী ঋষি মুনি শাস্ত্রকারগণ আমাদের পুরুষার্থ কথা পরিচয় দিয়েছিলেন চারটি: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই মহাপ্রভুর আসবার আগে কোন যোগী ঋষি মুনি ধ্যানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা তারা এই সংবাদ দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু এসে দিলেন অভিনব নূতন সংবাদ। সে সংবাদ বড় বিরল সংবাদ। মহাপ্রভু বললেন এই চারটেই কপটতা, এইটা থাকলে তুমি পরম প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এত বড় কথা কেউ বলেনি। মোক্ষটাকেও বলছেন কপটতা। ভাগবতের প্রথমেই সুখদেব গোস্বামী বলছেন ধর্মপজ্জিত কৈতব অত্র পরাং নির্মাত সারানাং শতাং। এই বড় মহা শব্দ। বলেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের ফলে যাদের ভজন সাধন, এরা কপট, এরা বিশুদ্ধ ভক্তি, ব্রজ ভক্তি পাবেই না। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। আচ্ছা, মুক্তিটা কি? মোক্ষটা কি? জীবের সর্বশেষ যোগী ঋষি যোগ ধ্যানের দ্বারা কি চাইতো? মুক্তি, মোক্ষ। মোক্ষটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধির একটা স্থায়ী সমাধান। ভালো করে শুনুন, ধ্যান দিন শব্দের দিকে। জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে একটা স্থায়ী সুখ, স্থায়ী সমাধান। মানে আর জন্মও হবে না, মৃত্যুও হবে না, জরা ব্যাধি হবে না। মোক্ষ, মুক্তি পাওয়া মানে ব্রহ্মের সাথে লীন হয়ে যাওয়া, সাধুজ্য মুক্তি। সেই ব্রহ্মের সাথে লীন হলে আমি ব্রহ্মস্বরূপ হয়ে গেলাম।
তাতে আর জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, কর্ম। এটা স্থায়ী সুখ। সুখটা কার হলো? আমার। আমার আর জন্ম থাকলো না, মৃত্যু থাকলো না, কর্মের প্রবাহ থাকলো না, জরা ব্যাধির স্থায়ী বন্দোবস্ত। এতে কৃষ্ণ সুখের কিছু নেই, ভগবত সুখের কিছু নেই, এটা নিজ সুখের ব্যবস্থা। দেখুন, পুনঃ পুনঃ জন্ম হলেও কোনো না কোনো জন্মে কোনো সদ্গুরু সৎ মহাতের কৃপায় আমি ভগবত ভজন পাবো। কিন্তু জীব যদি একবার মুক্তি পেয়ে যায়, মোক্ষ পেয়ে যায়, আর গোবিন্দের ভজন হবে না, আর ভগবত ভজন হবে না। এই জন্য বৈষ্ণবরা নরক বাঞ্ছা করে, তবে মুক্তি চায় না। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কই তব প্রধান, এটা আর কোন শাস্ত্র জানায়নি চৈতন্য যুগের আগে। মহাপ্রভু যা দিতে এসেছেন আমরা বুঝতে পারিনি। আমরা চৈতন্য দেবকে বুঝতে পারিনি। ব্রহ্মারও দুর্লভ, যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু। ব্রহ্মা যা পায়নি তাই দিতে এলেন মহাপ্রভু, যে রস ব্রহ্মা পায়নি। জানতই না, যোগী ঋষি মুনি ধ্যানী যোগী কর্মী জানতই না সেই পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন। মহাপ্রভু এই পঞ্চম পুরুষত্ব দিতে এসেছিলেন, এটা জানতই না তারা। এটা চৈতন্যের অনবদ্য অবদান। পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। কৃষ্ণের মাধুর্য রস, রাধারানীর ব্রজ প্রেমময় শৃঙ্গার রস আস্বাদন করতে গেলে ধর্মাত্ম কামের মোক্ষে পাওয়া ওইটা পঞ্চম পুরুষত্ব প্রেম চাই। কৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে গেলে এই প্রেম ইতিপূর্বে প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ। কিসে বশ হয় কৃষ্ণ? প্রেমে। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। প্রেমা হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস। ভগবানকে কি দিবেন? সৃষ্টি তো তার, অণু থেকে পরমাণু সব তো তার সৃষ্টি, তাকে কি দেবেন? গোবিন্দ বললেন, প্রেম নৈব উপচার মাত্র বন্ধকৃত। আমার সামনে যত উপচার দাও আমি কোনো কিছুই গ্রহণ করি না, তোমার হৃদয়ের বিশুদ্ধ কেবলা নিষ্কাম প্রেমটাই আমি গ্রহণ করি। ভগবান আর কিছু গ্রহণ করেন না। এই পঞ্চম পুরুষত্ব প্রেম যে মহাধন, এটা মহাপ্রভুর অবদান। ধর্মত্ব কাম্যক্ষ এগুলো কপট ধর্ম পর্জিত কই তব অত্র পরাং নির্মাত সারানাং শতাং। আরে বাবা, ভাগবতের প্রথমেই বলেছেন এই চারটি পুরুষত্ব ত্যাগ করে এক বিশুদ্ধ কেবলা নিষ্কামা অহৈতুকী কৃষ্ণ প্রেম, রাধা প্রেম হলো, এটাই জীবের অনবদ্য প্রাপ্তি, এটাই প্রাপ্তি। এই জন্য মহাপ্রভুর অবদান বড় বিস্ময়কর। দেখুন, প্রেম আমাদের জগতেও আছে ছড়িয়ে ছিটিয়ে। প্রেম, এখন তো প্রেমেরই জগৎ। প্রেম আছে, তবে একে প্রেম বলা, আমাদের দেশে যা আছে, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা আছে, একে প্রেম নামে অভিহিত করা যায় না। প্রেম কাকে বলে সেটাই তো আগে আমাদের জানতে হবে। আমাদের জগতে ভালোবাসাটারও অভাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, আমাদের জগতে ভাঙা বাসা আছে, ভালোবাসা নাই। সব বাসাই ভেঙে যায়। থাকে কি স্ত্রী পুত্র, স্বামী স্ত্রী, পিতামাতা, এই বাসা থাকে তো চিরকাল। কবিগুরু বললেন এটা ভাঙা বাসা, একে ভালোবাসাও বলা যায় না। আর সাধক কবি রামপ্রসাদ তো গেয়ে গেলেন, পৃথিবীর কেউ ভালো তো, এই লাইন কেটে দিন তো কলম দিয়ে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে পরম মার্মিক কথা বলেছেন। এই জগতের যে ভালোবাসা আমরা দেখি, যাতে মোহগ্রস্ত হয়ে গেছে, এগুলো কিরকম জানেন? এগুলো হলো আত্মসুখ বাসনা। নিজের সুখের জন্য ভালোবাসার অভিনয় করি। আপনাকে আমার প্রয়োজন কেন? আপনার কাছ থেকে আমি সুখ চাই। আমি সুখ চাই বিধায় ভালোবাসার অভিনয় করি আপনার সাথে। যেদিন আর সুখ দিতে পারবো না, সেদিন আর এই ভালোবাসা টিকবে না। এই জন্য প্রেম এই জগতে নাই। প্রেম আছে ব্রজে, প্রেম আছে রাধারানীর চরণে, প্রেম আছে নিতাই গৌরের চরণে।
এ জগতে ভাঙা বাসা, ভেঙে যায়, তবু আমরা বিশ্বাস করতে চাই না। কেমন জড়িয়ে ধরে আছি, কেমন মমতায় আবেশ আমার আমার করে আছি। এগুলো সদ্গুরুর কৃপা ছাড়া, ভজন অনুগ্রহ ছাড়া এই মায়া মোহ যাবে না। আমাদের দেশে যে ভালোবাসা আছে, ব্রজ ভালোবাসা, ব্রজপ্রীতি তার উল্টো। ব্রজপ্রীতি এর উল্টো। কি বললাম? উল্টো, একেবারে বিপরীত। আমাদের দেশের ভালোবাসা ভেঙে যায়, ভাঙা বাসা। এই পৃথিবীর তার নিজ সুখের জন্য, আমি আমার নিজ সুখের জন্য এই ভালোবাসার অভিনয় করি। সুখ ফুরিয়ে গেলে, সুখ না দিতে পারলে আর কেউ মনে রাখবে না। তো এই জন্য শাস্ত্রে বলেছে এটাকে প্রেম বলা যায় না। প্রেম কাকে বলে? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি রীতি উচ্চতে ভীষ্ম উদ্ধব প্রহ্লাদ নারদ। ভাগবত বলেন প্রেম কাকে বলে, একটু শুনুন। ভীষ্ম, উদ্ধব, প্রহ্লাদ, নারদ, এই ভক্তির আচার্যগণ তারা প্রেমের সংজ্ঞা সরলত্ব দিয়েছেন অন্য বস্তুতে মমতা শূন্যতা আর ভগবানের প্রতি গাঢ় মমতা, এরই নাম প্রেম। অন্য বস্তুতে মমতার একান্ত অভাব, অন্য কোনো বস্তুতে মমতার একান্ত। মমতা কিসে আসে? আমি আমার, এই শরীর আমি, আর শরীর কেন্দ্র করে যে স্ত্রী পুত্র কুটুম্ব আমার, এই আমি আমার, একে বলে অহমতা মমতা। এই অহমতা মমতার একান্ত অভাব হয়ে সমস্ত মমতা যেদিন ভগবানে যাবে, এরই নাম প্রেম। মুখে বললাম, মুখস্থ বলি হয় কি? আমাদের আবেগ, আমাদের মোহ কত জায়গায় ছড়ানো, উড়াতে পারেনি। অনন্য মমতা বিষ্ণু, তার প্রতি মমতা, অন্য বস্তুতে মমতা শূন্যতা। এটা সহজে হয়? সহজে হয় না। আচ্ছা, গোপী প্রেমও কি এই? বলে না, গোপী প্রেম এর থেকে উঁচুই। ব্রজপ্রেম কি সংবাদ বলুন তো। বললেন এটাও গোপী প্রেমে টিকছে না। অনন্য মমতা ভগবানের প্রতি অনেকের আসতে পারে, কিন্তু তাই বলে ব্রজপ্রেম গোপী প্রেম তা নাই। গোপী প্রেম কি? গোপী প্রেম হলো বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংস হয় না। বহুবিধ ধ্বংসের আমাদের জগতে প্রেম ভালোবাসা সম্পর্ক ধ্বংস হয় কেন? স্বার্থ এসে দেখা দিলে। স্বার্থ এসে দেখা দিলে ভেঙে যায়। কিন্তু বহুবিধ স্বার্থের কারণ সত্ত্বেও যা ভঙ্গ হয় না, বিনাশ হয় না, এটাই হলো গোপী প্রেম। আর গোপী প্রেমটা কেমন? অহৈতুকী, অব্যবহিতা। রূপ গোস্বামীপাদ বলে দিয়েছেন ভক্তি রসামৃতে অনন্য। কি বলছেন এখানে? অন্য অবলিষিতা শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতম আনুকূল্যেশ্ব কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। ভক্তি রসামৃততে গোস্বামীপাদ বলছেন আনুকূল্যেশ্ব, শুধু ভগবানের সুখের জন্য, তাকে আনন্দের জন্য যখন সমস্ত চেষ্টা হবে আমার নিজের সুখের জন্য না, ইহকাল পরকালে নিজের সুখের জন্য কোনো চেষ্টা না থেকে তুমি সুখী হও। আনুকূল্য। আর কি বলছেন? আর বলছেন আনুকূল্য, এই যে প্রীতি। আর এখানে কি বলছেন? জ্ঞানকর্ম অনাবৃতম, জ্ঞান ও কর্মের দ্বারা ব্রজপ্রেম গোপীপ্রেম ঢাকা পড়বে না। জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা যা ঢাকা, অনাবৃত, যা আবৃত করবে না। আনুকূল্যস্য। আর কি বলেছেন? যে না, জ্ঞানা কর্ম অনাবৃতম কৃষ্ণ আনুকূল্যস্য কৃষ্ণ অনুশীলনং। অন্য অভিলিষিতা শূন্যং, মানে নিজের কোনো অভিলাষ বা ইচ্ছা সসুখ বাসনা থাকবে না। এইসব কথা বলে লাভ আছে? আমরা এই জায়গায় যেতে পারবো? নিজের কোনো অভিলাষ বা ইচ্ছা সুখ বাসনা থাকবে না, শুধু তোমার সুখ চাই। এটাই গোপী প্রেম। আর এই প্রেম ধ্বংস হয় না। এই জন্য আমাদের প্রেম ভালোবাসা যা বলি, আর গোপী প্রেম তার বিপরীত। বিপরীত কেমন জানেন? এটা রাধাকুণ্ড তটাশ্রয়ী বিশ্বের অন্যতম চৈতন্য চরিতামৃতের দার্শনিক ব্যাখ্যাতা ভজনানন্দী মহাপুরুষ, নিষ্কিঞ্চন বিরক্তি মহাপুরুষ ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি, বড় পণ্ডিত বাবাজি মহারাজ। উনি বলছেন আয়নার সামনে ডান চোখ দেখালে ও কি চোখ দেখায়? ডান হাত দেখালে কি দেখায়?
বলে আমাদের ভালোবাসা প্রীতি আর ব্রজপ্রীতিটা বিপরীত।